হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার লোভনীয় একটা ভর্তা দেখাবো। পাঁচমিশালি মাছের ভর্তাও বলতে পারেন, গুঁড়ো মাছের ভর্তাও বলতে পারেন, আবার লাউ শাকের ভর্তাও বলতে পারেন। এত মজা, এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। দেখুন আমি মানে অনেক আইটেম ছিল, বাট আমি ভর্তাটা নিয়েই ভাত খাওয়া শুরু করে দিলাম। আর এত মজা, আমার ফ্যামিলির সবাই খুব মজা করে ভাত খেয়েছে এই ভর্তা দিয়েই। তো আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই মজাদার ভর্তাটা বানালাম। এখানে আমি অনেক রকমের মানে পাঁচমিশালি মাছ আছে, এখানে অনেক রকমের মাছ, গুঁড়ো মাছ আছে, পুঁটি মাছ, তারপরে বেলে মাছ, বাইন মাছ, ফলি মাছ, পুঁটি মাছ, চান্দা মাছ, ছোট মাছ, শিং মাছ, টাকি মাছ, অনেক রকমের চিংড়ি মাছ, অনেক রকমের মাছ আছে। তো আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে এখন সরিষার তেল দিয়ে ভাজবো। সরিষার তেল দিয়ে ভাজলে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমি সরিষার তেলের মধ্যে আগে মাছগুলোকে আমি ভালোভাবে 5 মিনিট ভেজে নেব। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি হলুদ দিব না। হলুদ দিলে যেহেতু আমি সাথে শাক দিব, কালারটা একটু নষ্ট হয়ে যাবে। দেখুন মাছগুলো আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই মাছের মধ্যে আমি এক পাশে যে শাক রেখেছি ওই শাক দিব একটু পরে, বাট আগে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি একটা রসুন দিয়েছি যেহেতু এখানে একটু মাছ বেশি, আর কাঁচামরিচ আমি অনেকগুলো দিয়েছি। কাঁচামরিচ দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী, তবে একটু ঝাল হলে ভালো লাগে। ঝাল একটু বেশি দিলে এই ভর্তাটা বেশি মজা লাগে। আর পেঁয়াজও আমি একটু ভর্তার মধ্যে বেশি দিই। আপনারা পেঁয়াজ একটু কম দিতে চাইলে কম দিবেন, বাট ভর্তার মধ্যে একটু পেঁয়াজ, ঝাল এগুলো দিলে ভালো লাগে। তো আমি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজার পরে আমি কড়াইটা যেহেতু বড়, এক পাশে আমি আরেকটু সরিষার তেল দিয়ে আমি লাউ শাক দিয়ে দিচ্ছি। এখানে আমি এক আঁটি লাউ শাকের যে পাতা, ওই পাতা কয়েকটা রেখে আর সবগুলো পাতা এখানে দিয়েছি। আর ধনে পাতা দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। আর আপনাদের কড়াই যদি ছোট হয় তাহলে মাছগুলো উঠিয়ে তারপর আগে একটু লাউ শাকগুলো নেড়ে চেড়ে ভেজে নেবেন, যেহেতু মাছ ভাজা। সো আমি এক পাশে আগে শাকগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপর আমি মাছের সাথে অ্যাড করব শাকগুলো। একসাথে দিয়ে দিলে যেহেতু শাকগুলো কাঁচা, একটু মানে ভালো লাগতো না, সেজন্য আমি আগে একটু নেড়েচেড়ে শাক ভেজে নিয়েছি, তারপর মাছের সাথে আমি অ্যাড করেছি। এখন আমি আবার নেড়েচেড়ে 5 মিনিট ভেজে নিব। এই তো ভাজা হয়ে এসেছে। আমি এখন আরও 2-3 মিনিট এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই ভর্তাগুলো বানাবো। আপনারা যদি চান হাতে বেটে নিতে শিলপাটা, তাও পারেন, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি। এই তো হয়ে গেল আমার ছোট মাছের ভর্তা। কত ভালো লাগছে দেখতে, কত লোভনীয় লাগছে। সত্যি এই ভর্তাটা অনেক অনেক বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।